বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরী জানান, রূপগঞ্জ থানা বিএনপির আয়োজনে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড চনপাড়া ফুটবল খেলার মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, রূপগঞ্জ থানা বিএনপির আগামী দিনের সংসদ নির্বাচনে নমিনেশন প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট গুলজার হোসেন, রূপগঞ্জ উপজেলা সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব চনপাড়া বিএনপির সভাপতি হারুনুর রশিদ মিয়াজি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূর্ব চনপাড়া বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম। এ সময় বিভিন্ন এলাকা ও পাড়া মহল্লা থেকে ব্যান্ড পার্টি সহকারে উপস্থিত হন হাজার হাজার নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত হয় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের আশেপাশের বিভিন্ন এলাকা। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কায়েতপাড়া এলাকার পূর্ব চনপাড়ায় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এলাকার নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা ছিল মাদক এবং সন্ত্রাস। তার একমাত্র কাজ হচ্ছে রূপগঞ্জ থেকে মাদক এবং সন্ত্রাস নির্মূল করা। সাধারণ জনগণ যে দাবি দেওয়া করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ও এমপি নির্বাচিত হলে সকলের দাবি দেওয়াগুলি শতভাগ পূরণ করার চেষ্টা করবেন তিনি। সমাবেশ শুরুর আগে পায়রা ও বেলুন উড়িয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির উদ্বোধন করা হয়। উপস্থিত রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন ভাই, সাধারণ সম্পাদক বাচ্চু ভাই, সাংগঠনিক সম্পাদক বাকির ভাই সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং কায়েতপাড়া ও জিয়ানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু বক্তব্য রাখবেন দীপু ভূঁইয়া, আমি একটি কথাই বলবো যে আগামী দিনে যেই নির্বাচন আসবে, দেখছেন কিছুদিন পূর্বে তারেক জিয়াই বলেছেন যে সেই নির্বাচন মাঠ এবং রাস্তা পূর্ণাঙ্গ কালায় কালায় ভর্তি। এতেই প্রমাণ করে কায়েতপাড়া ইউনিয়ন তথা চনপাড়া ইউনিয়ন আর বিএনপির ঘাঁটি প্লাস মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার ঘাঁটি। সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মিজি কাকা, উপস্থিত প্রধান অতিথি রূপগঞ্জের নয়নের মণি, রূপগঞ্জের লাখো মানুষের নেতা, আমাদের অহংকার, আগামী দিনের সাংসদ জননেতা জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাই, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক জনাব গোলাম ফারুক খোকন ভাই, উপস্থিত রূপগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট প্রফেসর হুমায়ুন ভাই, উপস্থিত সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু ভাই, উপস্থিত সিনিয়র সহসভাপতি হাজি সেলিম ভাই, উপস্থিত সহসভাপতি বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা পার্টি সাহেব চনপাড়াকে সন্ত্রাসের আখড়া বানিয়েছিল। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চনপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র জিয়ানগর ইউনিয়নের সভাপতি হারুন মিয়াজি ভাই, প্রধান অতিথি আজকে এই রূপগঞ্জ মাটি ও মানুষের নেতা, আগামী দিনে রূপগঞ্জের কর্ণধর জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই, উপস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ